আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দীর্ঘদিন ধরে আমরা টিকটকার্স এর সিরিজটাতে ক্লাসগুলো করতেছিলাম ওয়ান বাই ওয়ান বা ক্লাস বাই ক্লাস। অনেকগুলো ক্লাসেস আমাদের হয়ে গেছে। যারা মিস করছেন ক্লাসগুলো বা সামহাও যদি কোনো ক্লাস না দেখে থাকেন, শিটে গেলে স্প্রেডশিটে গেলে সেখানে আপনি পেয়ে যাবেন। এখন যারা ইতিমধ্যে টিকটকার্স এর ক্লাসগুলো দেখে ফেলছেন বা কাজটা পারেন তাদের জন্য অ্যাডিশনালি আজকের ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্ট। বিফোর ক্যাম্পেইন ক্রিয়েশন, আপনি ক্লায়েন্ট থেকে কোন কোন ইম্পর্টেন্ট এসেনশিয়ালস গুলো নেবেন। আপনার ভিতরে আছে অভিজ্ঞতা বা কাজের স্কিল, কিন্তু বিজনেসটা তো আপনার না, তাই না? সো যেহেতু কাজটা তার জন্য করবেন, বিজনেস যেহেতু তার, প্রোডাক্ট যেহেতু তার, তিনি দিতে হবে আপনাকে। এমন কিছু অ্যাকাউন্টস আছে বা অ্যাসেটস আছে যেগুলো সারা অ্যাড তৈরি করা যায় না। আচ্ছা, প্রথম হলো ক্লায়েন্টের লক্ষ্যটা কি। অ্যাওয়ারনেস, সেলস এনে দেওয়া, এঙ্গেজমেন্ট আনা, ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া, তিনি কোন ক্যাম্পেইন রান করতে যায় তার গোলটা কি। এরপরে 2 নম্বর হলো অডিয়েন্স ইনফরমেশন, অর্থাৎ তার অডিয়েন্সরা কারা, কাদের কাছে চলে পেয়ে একটা পৌঁছাতে চাচ্ছেন, এই জিনিসগুলো তাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, এরপর হলো এক্সিস্টিং কাস্টমার ডাটা। এক্সিস্টিং ডাটা মানে হলো পিক্সেল বা ডাটা সেট, যদি তার আগে থেকে থাকে সেগুলো অবশ্যই তাকে জিজ্ঞেস করে নিন, বা থাকলে তার থেকে অ্যাক্সেসটাও নিয়ে নিতে পারেন। 3 নম্বর হলো ক্রিয়েটিভ ফাইলস, অর্থাৎ ক্যাম্পেইনটা যদি আপনি ভিজুয়ালি শো করাতে চান অডিয়েন্সের কাছে বা কাস্টমারদের কাছে, অবশ্যই আমরা জানি যে কোনো ক্যাম্পেইন, শুধু টিকটকার্স না, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, প্রতিটা অ্যাডে কিন্তু ক্রেডিট লাগে। মানে প্রয়োজনীয় যে বিষয়টা আপনি শো করাবেন অডিয়েন্সকে, সেটা হতে পারে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি অডিয়েন্সকে শো করাতে পারেন। ভিডিওতে আমি দেখালাম প্রোডাক্টটা, রিলস আকারে আমি দেখাতে পারি। আবার আমার ক্লায়েন্ট বলতে পারে যে আমার কাছে একটা অ্যামেজিং ইমেজ ডিজাইন করা আছে, আমার ইমেজটা নাও, ইমেজ দিয়ে একটা রান করে দাও। লোগো দিতে পারে, তার ব্র্যান্ডিং গাইডলাইন দিতে পারে। সো তার ব্র্যান্ড সম্পর্কে তার যে বর্তমান যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা নিয়ে নেওয়া, সেটা হতে পারে ভিডিওস অথবা ইমেজেস। এই বিষয়গুলো তার থেকে আমার আগে থেকে অবশ্যই বুঝে নিতে হবে। এরপরে দ্য লাস্ট ওয়ান, অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস। যদি কারো অ্যাকাউন্ট না থাকে, কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্ট না থাকে, তখন আমি নিজে থেকে অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে কাজটা করে দিব, সেটা একটা বিষয়। বাট যদি কিছু ক্লায়েন্ট বলে যে আমার ইতিমধ্যে অ্যাকাউন্টস আছে, আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আমার টিকটক পার্সোনাল প্রোফাইল আছে, আমার পেমেন্ট মেথড আমার অ্যাকাউন্টে সেট করা আছে, সো তোমার কার্ড অ্যাড করার দরকার নাই, তার অ্যাকাউন্টগুলো আছে হলো তার পিসিতে, তার কম্পিউটারে, আপনি সেগুলো নিজের কাছে নিয়ে তারপর কাজ করতে হবে, তাই না? বাট তিনি তো ডিরেক্টলি আপনাকে ইমেল পাসওয়ার্ড দিবে না, তাহলে অ্যাক্সেস লেভেল নিতে হবে। হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর অথবা অ্যাডমিন, এই যাবতীয় কোনো একটা অ্যাক্সেস নিয়ে তারপর আপনার কাজ করতে হবে। আমরা এখন দেখার ট্রাই করব উপরে যে প্রয়োজনীয় অ্যাসেসিয়ালস গুলো কথা বললাম, এগুলো তো আপনি ক্লায়েন্ট থেকে কনভারসেশনে চেয়ে নেবেন। যদি ক্লায়েন্ট বলে যে আমার কাছে অ্যাকাউন্ট আছে, সো অ্যাক্সেস কিভাবে দিতে হয় বাবা আমি জানি না, তখন যেটা করতে হয় সমাধান একটাই, সেটা হলো ক্লায়েন্টকে হতে পারে গুগল মিটে বা জুমে নিয়ে এসে বলতে হয় স্যার এখানে যান, এখানে যান, এখানে ক্লিক করে করে আমাকে দেন। তার মানে ক্লায়েন্টকে গাইড করতে হবে আমার নিজের। অথবা যদি ক্লায়েন্ট লাইভ মিটিংয়ে নাও আসে, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে গিয়ে স্ক্রিনশট নিতে হয়, একটা গাইডলাইন বানাতে হয়, স্যার স্টেপ নাম্বার 1 এখানে যাবেন, স্টেপ নাম্বার 2 তে এখানে যাবেন, 3 তে এখানে যাবেন, এভাবে বলতে হয়। এখন কথা হলো বিষয়টা যদি আমি নিজে না জানি তখন তো মুশকিল। এখন রাইট নাও দেখার ট্রাই করবো টিকটক অ্যাডস রান করতে হলে প্রয়োজনীয় যে অ্যাকাউন্ট গুলো লাগে, টিকটক বিজনেস সেন্টার, টিকটক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট বা পেমেন্ট মেথড, এই যাবতীয় জিনিসগুলো আপনি কিভাবে ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন এই বিষয়টা আমরা এখন রাইট নাও দেখার ট্রাই করবো। এর জন্য প্রথমত আমরা চলে আসবো ক্লায়েন্টের অ্যাকাউন্টের স্ক্রিনে, তাই না? সো ধরেন এটা একটা বিজনেস সেন্টার, এটা ক্লায়েন্টের তার ইতিমধ্যে তৈরি করা আছে। এমনকি তার বিজনেস সেন্টারের ভিতরে আমরা যে গত দিনগুলোতে দেখলাম যে টিকটক অ্যাড রান করতে যে অ্যাকাউন্টগুলো লাগে, ক্লায়েন্টের বিজনেস সেন্টারে সেইগুলো আছে। এখন তিনি তার স্ক্রিনটা শেয়ার করে আমাকে দিয়ে দিছে, বাবা কি করবা করো। তখন আপনি কি করবেন এই বিষয়টা আমরা এখন দেখার ট্রাই করবো আগামী কয়েক মিনিটে। হ্যাঁ, প্রথমত কয়েকটা জিনিস যদি একটু বলে নেই, যেগুলো আমি আজকে দেখাতে চাচ্ছি না বা দেখাবো না। তার ভিতরে একটা হলো, যদি ক্লায়েন্ট বলে শোনো আমার বিজনেস সেন্টার আছে কিন্তু সেখানে টিকটক প্রোফাইলটা লিঙ্ক করা নেই বা লিঙ্ক আমি করে নিয়ে রাখে, তাহলে সেটা কিভাবে লিঙ্ক করিয়ে দিবেন। এটা আমরা আজকে দেখবো না, বিকজ এটা দেখানো হয়ে গেছে এই সিরিজের বিগত ক্লাসগুলোতে, চেক করলে আপনি পেয়ে যাবেন। টিকটক পার্সোনাল প্রোফাইল ক্রিয়েশন এন্ড লিঙ্কিং বা এরকম একটা নাম আছে, সেই ক্লাসটা দেখলে আপনি বুঝবেন যে টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট যদি ক্লায়েন্টের বিজনেস সেন্টারে না থাকে তাহলে আপনি কিভাবে তাকে লিঙ্ক করিয়ে দিবেন। এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখিয়ে ফেলছি, এই যে এখানে থাকবে। এটা হলো পিক্সেল, পিক্সেল কিভাবে তৈরি করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখাই ফেলছি পিক্সেলের ক্লাসটাতে, সেটা দেখে নিয়ে আমরা যদি এখান থেকে অ্যাকাউন্টসে যাই, তাহলে আপনি এখানে টিকটক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা দেখবেন, তাই না? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা এখানে দেখবেন, টিকটক অ্যাকাউন্টে যদি যাই এই দেখেন টিকটক অ্যাকাউন্টটা এখানে থাকবে। তার মানে এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো আজকে আমরা দেখবো না, বিকজ এগুলো দেখা হয়ে গেছে। সো ক্লায়েন্ট যদি বলে শুনো আমার অ্যাকাউন্ট আছে, মানে টিকটক বিজনেস সেন্টার আছে, কিন্তু এর ভিতরে না পিক্সেল নাই, এর ভিতরে না টিকটক অ্যাকাউন্টটা নাই, যদি নাই বলে তাহলে আপনি পিক্সেলটা কিভাবে করে দিবেন, টিকটক অ্যাকাউন্ট কিভাবে আপনি তৈরি করে তাকে লিঙ্ক করে দিবেন, এই করে দেওয়ার বিষয়টা আমরা দেখে ফেলছি বিগত ক্লাসগুলোতে। তাহলে আমাদের আজকের টপিক কি? আজকের টপিক হলো আছে নিবা কিভাবে। আগে একটু চেক দিয়ে নেন তার বিজনেস সেন্টারে আছে কি কি, তাকে বলেন যে ওই সেকশনটাতে যান, আমি একটু দেখি যে আপনার সবকিছু আছে কিনা। সো প্রথমত বিজনেস সেন্টারে আসবে, তিনি তার বিজনেস সেন্টারে লগ ইন করবে। লগ ইন করার পরে প্রথমত বিজনেস সেন্টারে আসা মানে তো বিজনেস সেন্টারে আছে। 2 নম্বর হলো তার এখান থেকে যদি তিনি অ্যাকাউন্টসে যায়, অ্যাকাউন্টস, তাহলে আমরা জানি অ্যাড রান করতে অবশ্যই একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগে, তার আছে, এই যে দেখতে পাচ্ছেন আছে, তার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, না থাকলে এখান থেকে তৈরি করে দেওয়া যাবে। বিজনেস সেন্টার আছে, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, দ্যাটস অ্যামেজিং। আপনার লাগবে টিকটক অ্যাকাউন্ট, সেটা আছে কিনা দেখি তো। দেখতে পাচ্ছি হ্যাঁ টিকটক অ্যাকাউন্টও এখানে লিঙ্ক করা আছে।
এরপর আমরা দেখতে চাচ্ছি হলো, এটা হলো এক্সট্রা জিনিস, সেটা হলো অ্যাসেটস এর ভিতরে গিয়ে আমি দেখবো যে তার পিক্সেল সেটআপ করা আছে কিনা। দেখতে পাচ্ছি তার পিক্সেলটাও আছে। এডিশনালি আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো পেমেন্ট মেথড। ফাইন্যান্স, তার পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় পেমেন্ট মেথডটা বিজনেস সেন্টারে অ্যাড করা থাকে, অথবা অনেক সময় বিজনেস সেন্টারে না অ্যাড করলে তিনি তার অ্যাড অ্যাকাউন্টে রাখতে পারে। যে অ্যাকাউন্টসে যাওয়ার পরে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, যেটা এখানে যদি আপনি যান, এই যে গো টু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা এখন বর্তমানে আছি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে যাবো হলো টুলসে। টুলসে মাউসটা ধরার পরে আপনি এখান থেকে চলে আসেন এই যে, এই যে সেটিংস বরাবর পেমেন্টে ক্লিক করলে এখান থেকে চেক করে নেন তার পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে কিনা। যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে তাকে বলেন যে স্যার এখান থেকে আপনার কার্ডটা যুক্ত করে নেন। ব্যাস, আমরা একবার চেক করে ফেললাম। চেক করার পর যদি দেখি যে মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক, সবকিছু তার যুক্ত করা আছে, এবার আমরা দেখবো সহজ ওয়েতে দেখার ট্রাই করবো। এক জায়গা থেকে অ্যাক্সেস নিলে আমি পুরো সবকিছু একসাথে পেয়ে যাই কিভাবে। একটা জায়গা থেকে অ্যাক্সেস নিব, যা আছে সব পেয়ে যাবো। তার বিজনেস সেন্টার, তার বিজনেস সেন্টারের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট, তার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যে টিকটক অ্যাকাউন্ট আছে সেইটা, তারপরে তার পেমেন্ট মেথড সেটা, পিক্সেল, ডাটা সেট, এগুলো সবগুলো একত্রে নিয়ে যাব এবং অ্যাক্সেসটা একবারে নিব। যা যা লাগবে সব একত্রে চলে যাবে। তাহলে আমি আগে কি করলাম, একবার চেক দিয়ে নিছি সব আছে কিনা। যদি থাকে আমি প্রত্যেকটা জায়গা থেকে অ্যাক্সেস না লাগবে না, নিব এক জায়গা থেকে চলে যাবে সবগুলো। তার মানে বেশি হ্যাসেল না, কাজটা মজা আছে মোটামুটি। আমরা তার বিজনেস সেন্টারে থাকবো, থাকা অবস্থা আপনি চলে আসবেন ইউজারে। এই যে ইউজার্সে আসার পরে এখানে আমরা একজন ইউজার দেখবো, স্বাভাবিক বিষয়। অর্থাৎ বর্তমানে অ্যাকাউন্টের মালিক হলো এই যে এটা, এই জিমেলটা, এটা ক্লায়েন্টের জিমেল থাকবে আর কি। হ্যাঁ, যেমনটা আমরা দেখি ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিতে গেলে আমরা দেখি যে ইউটিউব চ্যানেলের একজন ওনার থাকে আগে থেকে, এন্ড দেন চাইলে সেখানে মাল্টিপল পারসনকে অ্যাক্সেস দেওয়া যায়। সেম থিংস আমরা দেখতে হচ্ছে যে বড় একটা বিজনেস ম্যানেজার, এখানে কতগুলো অ্যাকাউন্টস আছে তার, এই সবগুলো ম্যানেজমেন্ট করার জন্য এই ব্যক্তি বর্তমানে দায়িত্বরত। আমি চাচ্ছি এখানে আমাকে যুক্ত করতে, যেটা আমার ক্লায়েন্টও চায়। এই জন্য সহজ, আমরা এখান থেকে ক্লিক করবো অ্যাড মেম্বারসে। এন্ড দেন এখানে বলতেছে স্টেপ মাত্র দুইটা সিঙ্গেল স্টেপ, 1 নাম্বার স্টেপ আর 2 নাম্বার স্টেপ, দুইটা কমপ্লিট করলে কাজ শেষ। প্রথমত বলতেছে ইমেল অ্যাড্রেস দাও, যে ইমেলে আপনি অ্যাক্সেস নিতে যাচ্ছেন। বাই দ্য ওয়ে একটু বলে রাখি, আপনি যে ইমেলে বা যে জিমেল অ্যাক্সেস নেবেন সেটাতে আপনার কি থাকা লাগবে। আপনি যে ইমেলে আপনার অ্যাক্সেসটা নেবেন, ক্লায়েন্টের অ্যাক্সেসটা নেবেন আপনি, সেই জিমেলে আপনার একটা টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আদার্স অ্যাকাউন্ট গুলো থাকে সেটার আন্ডারে টিকটক বিজনেস ম্যানেজার আপনার আছে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। আপনার সেই জিমেলের আন্ডারে টিকটক বিজনেস সেন্টার, টিকটক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকা লাগবে কিনা, অ্যান্সার হলো না। যদি থাকে সমস্যা নাই, কিন্তু যেটা থাকা লাগবে সেটা হলো টিকটক অ্যাকাউন্ট। আপনার ইমেলের আন্ডারে যদি স্টিল এখন পর্যন্ত টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট না থাকে, আর ক্লায়েন্ট যদি আপনাকে আপনার ইমেল অ্যাক্সেসটা দিয়ে দেয়, আপনি আপনার ইমেলে গিয়ে যখন অ্যাকসেপ্টে ক্লিক করবেন না, ওই তখনও বলে দেবে টিকটক আগে তুমি টিকটক অ্যাকাউন্ট তৈরি করো। 1 মিনিট লাগবে, তৈরি করে ফেলবেন। অ্যাকসেপ্টে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে হ্যাঁ আপনার টিকটক অ্যাকাউন্টও হয়ে গেছে, আর এখন আপনার ক্লায়েন্টের যে বিজনেস সেন্টার পুরোটা অ্যাক্সেস পেয়ে গেছেন। এই হলো মূলত বিষয়টা। অর্থাৎ আপনি যখন আপনার ইমেলের আন্ডারে অ্যাক্সেস নেবেন, তখন আপনার ইমেলের ভিতরে একটা টিকটক আইডি থাকতে হবে। যদি না থাকে, অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাকসেপ্ট করার সময় বলবে যে তুমি আগে অ্যাকাউন্ট তৈরি করো, টিকটক প্রোফাইলটা, এন্ড দেন তুমি অ্যাকসেপ্ট করো। আচ্ছা, এখন আমরা এখানে একটা ইমেল দিব। এই যে আমরা আমাদের জিমেলটা দিয়ে দিলাম, বাইরেটা ক্লিক করবেন। বাইরে ক্লিক করার পর এটা স্ক্যান হবে 1 সেকেন্ডের ভিতরে। ইমেল বক্সে ইমেলটা বসে যাবে, আর এখানে নেম থাকবে, নেম, যে তুমি তোমার নামটা দাও। সো বাই ডিফল্ট যেটা হয় যে ইমেলের যে মেন ডোমেনটা আছে না, ওটাই বাই ডিফল্ট একটা ইউজার নেমের মতো বসে যায়। আপনি চাইলে এই নামটা ডিলিট করে দিয়ে আপনি নিজের নামটা সুন্দরভাবে লিখে দেন। এই নামটা দেখি ক্লায়েন্ট বুঝবে যে তার অ্যাক্সেসটা কার কার কাছে আছে। হ্যাঁ, এই জন্য মূলত নামটা যাচ্ছে আর কি। নামটা আমি দিয়ে নিলাম, এ হলো আমার ইমেল, এ হলো নামটা। এবার হলো অ্যাসাইন রোল, অর্থাৎ আপনাকে কি অ্যাক্সেস দিবে। অ্যাক্সেসের লেভেল আছে এখানে অনেকগুলো, যেমন অ্যাডমিন আছে, স্ট্যান্ডার্ড আছে, ফাইন্যান্স ম্যানেজার আছে, ফাইন্যান্স অ্যানালাইটিক্স আছে। সো এখানে অনেকগুলো আছে বাই দ্য ওয়ে, বাট আমরা যদি একটু শর্ট ওয়েতে কথাবার্তা বলি, দেন আপনার কাজ করার জন্য অ্যাডমিন আর স্ট্যান্ডার্ড এই দুইটার ভিতরে মানে কাজ হয়ে যাবে আপনার। হ্যাঁ, নিচে যেগুলো আছে এগুলো আপনার জন্য বেশি একটা সুইটেবল না। যেমন আপনি যদি অ্যানালাইজ করতে চান তার বিজনেস বা ফাইন্যান্স, মেম্বার্স উইথ ফাইন্যান্স অ্যানালাইটিক্স অ্যাক্সেস ক্যান ভিউ এন্ড ডাউনলোড ফাইন্যান্সিয়াল ডাটা। এই যে লাস্ট যেটা আছে, এটা দিয়ে কি করতে পারবো, এটা দিয়ে যেটা করা যাবে সেটা হলো তার কত টাকা খরচ হলো অ্যাডে, কত টাকা খরচ হলো, কত টাকা আছে অ্যাকাউন্টে, এগুলো দেখা যাবে। কাজের কাজ কিছু করা যাবে না, ক্যাম্পেইন ক্রিয়েশন। তারপর আছে হলো ফাইন্যান্স ম্যানেজার, অর্থাৎ তার বিলিং ইনফরমেশন ম্যানেজমেন্ট করা, কার্ড রিমুভ করা, নতুন ডলার যুক্ত করা, ডলার লোড করা, এগুলো আর কি। সো এই দুটো অ্যাক্সেস বলা যায় আমাদের জন্য ইউজলেস, কারণ এগুলো আমাদের কাজ আসবে না। টাকা পয়সা ম্যানেজমেন্ট দিয়ে আমি কি করবো, আমার দরকার হলো অ্যাড রান করা তার জন্য, তাই না? সো সোজা কথা যদি বলি, সিস্টেম রোলস, এখান থেকে আমাদের মূলত এই দুইটা থেকে যে কোনো একটা অ্যাক্সেস নিতে হবে, অ্যাডমিন অথবা স্ট্যান্ডার্ড। অ্যাডমিন মানে হলো সর্বোচ্চ লেভেলের অ্যাক্সেস, যেটা মূলত একটা অ্যাকাউন্টের মালিক হিসেবে যতটুকু অ্যাকাউন্টটা নিয়ন্ত্রণ করতে পারে, আপনাকে অ্যাডমিন দিলে আপনি ঠিক অতটুকু পাওয়ার পেয়ে যাবেন, একবার স্বাধীন মতো কাজ করতে পারবেন। এখানে বলা হচ্ছে অ্যাডমিনস হ্যাভ ফুল অ্যাক্সেস টু অল ফিচার্স ইন বিজনেস সেন্টার। বিজনেস সেন্টারের ভিতরে যতগুলো ফিচার আছে, যতগুলো ফাংশন আছে, সবগুলো পেয়ে যাবে ওই লোকে। স্ট্যান্ডার্ড মেম্বার্স ক্যান অনলি ওয়ার্ক অন অ্যাকাউন্টস দে হ্যাভ বিন অ্যাসাইন্ড। অর্থাৎ যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নেন, তাহলে ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়ার সময় যে 2 নম্বর স্টেপে গিয়ে আপনাকে বলে দেবে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। যদি আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে যেটা হবে আপনি কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না, ক্লায়েন্ট এই মুহূর্তে এখন বলে দেবে, এই যে একটু পরে নেক্সটে ক্লিক করে বলে দিতে পারবে। আর যদি অ্যাডমিন হয় তাহলে বলার কোনো চান্স নাই, বলা লাগবে না, কারণ অ্যাডমিনে সবে পারে। অ্যাডমিনটা তো ইজি, এটা দিয়ে তো সেন্ডে ক্লিক করবে, নেক্সটে যাবে।
এবং এটা অ্যাডমিনের জন্য অপশনাল। 2 নম্বরে গিয়ে ক্লায়েন্ট বলতে পারে, নাও বলতে পারে অ্যাডমিন দিলে। বাট আমরা চাচ্ছি হলো একটু কঠিনটা, আর একটু হার্ড যেটা সেটা দেখবো আমরা এখন। এই যে স্ট্যান্ডার্ড, এটা আমরা চুজ করব, চুজ করে চলে যাবো নেক্সটে। নেক্সটে আসার পরে এবার বলতেছে নাম্বার 2 ডাটা পারমিশনস। এখানে এই যে বললাম যে একটা বিজনেস সেন্টারে যা যা থাকে আপনি সবাই নিতে পারবেন, এটা ট্রু কিনা একটু দেখেন। এই দেখেন এখানে কত কিছু নেওয়া যাচ্ছে, অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টস, টিকটক অ্যাকাউন্টস, শপস, টিকটক ওয়ান ক্লায়েন্ট, টিকটক ওয়ান ক্রিয়েটিভ পার্টনার, যেগুলো আমরা কাজে লাগাই না কখনো সেগুলো আছে এখানে, যেগুলো আমাদের অ্যাডের জন্য কাজে লাগবে না এখন এই মুহূর্তে সেইগুলো আছে। আপনি যা যা প্রয়োজন সবকিছু এখান থেকে নিতে পারবেন এবং একটা অ্যাক্সেসে সবগুলো আটি বেঁধে একসাথে চলে যাবে আপনার কাছে, আপনার ইমেইলে। সুন্দর না সিস্টেমটা? আপনি নিজে বলেন কি কি নেবেন। যেমন প্রথম আছে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট। অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট মানে হলো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন আমরা জানি টিকটক অ্যাড রান করতে হলে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। আমি অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করে দেখতেছি তার কতগুলো অ্যাকাউন্ট আছে। এখানে আপনার ক্লায়েন্টে থাকতে পারে 5টা 7টা 10টা, অনেকগুলো। আপনি ক্লায়েন্টকে বলেন স্যার আমি আপনার কোন অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে অ্যাড রান করবো সেটা আমাকে বলে দেন বা সেটাতে টিক দেন। ক্লায়েন্ট বললো কি এটা নাও, এটার ভিতরে আমার পেমেন্ট মেথড অ্যাড করা আছে, বাবা তুমি এটা নিয়ে নাও। সো আমি এই অ্যাকাউন্টটা নিলাম। 2 নম্বর হলো টিকটক অ্যাকাউন্টস। টিকটক অ্যাকাউন্ট মানে হলো টিকটক পার্সোনাল প্রোফাইল, অর্থাৎ যেখানে অ্যাড শো করবে আর কি, যে প্রোফাইলটার মাধ্যমে। ফেসবুকে আমরা অ্যাড চালালে অ্যাড শো করে কোথায়? ফেসবুক পেজে না, পেজের মাধ্যমে না। সো টিকটক এটা মূলত টিকটক প্রোফাইলের মাধ্যমে অ্যাড শো করবে, এখানে তার প্রোফাইলগুলো থাকবে, তিনি যতগুলো অ্যাকাউন্ট লিংক করে রাখছে সবগুলো থাকবে। কোন প্রোফাইল নিবো বলতেছে এটা নাও। আচ্ছা শপস, টিকটক ওয়ান ক্লায়েন্ট, এগুলো ভাই আমাদের লাগবে না, হ্যাঁ আপাতত ভাবে এগুলো লাগবে না, এগুলো নাইও, থাকলেও তেমনটা নেওয়ার দরকার নাই। মার্কেট স্কোপ অ্যাকাউন্টস এগুলো নাই। পিক্সেল, পিক্সেলটা সব ক্লায়েন্টে থাকে না, যদি থাকে তাহলে আপনি নিয়ে নেবেন। যেমন আমরা আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি আছে একটা পিক্সেল, আমরা তৈরি করছিলাম লাইভ ক্লাসে, তো আমরা সেটাও নিলাম। আমার যা যা ছিল এই যে পিক্সেল এটা নিলাম, আমি নিলাম এখান থেকে হলো টিকটক অ্যাকাউন্ট সেটা নিলাম, আমি নিলাম অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, এই তো নিয়ে নিলাম। এবার ফাইনালি আমি পারমিশন দিব এবার। সো প্রথমত বলা হচ্ছে যে আপনি অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টের কি পারমিশন দিবেন। আপনি যেটা এক একটা প্রোডাক্টের আলাদা আলাদা পারমিশন বলে দিতে পারবেন, মানে বাটন অন অফ করে দিতে পারবেন এক একটা অ্যাকাউন্টের। যেমন এটা একটা অ্যাকাউন্ট, আবার এটা একটা অ্যাকাউন্ট, আবার এখানে একটা অ্যাকাউন্ট। সো আপনি একটা একটা করে বলে দিতে পারবেন যে কোন অ্যাকাউন্টের কতটুকু নিয়ন্ত্রণ থাকবে। যদি আমরা কথা বলি প্রথম প্রোডাক্টটা নিয়ে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটার অ্যাক্সেস আছে 3টা, অ্যানালিটিক্স, অপারেটর, অ্যাডমিন। সো অ্যানালিটিক্স না, এটা আমরা জানি যে ভ্যালুলেস, এটা শুধু দেখে যায়, জাস্ট ভিতরে ঢুকবেন দেখবেন আর কিছু করা যাবে না, সো এটা না। অপারেটর অথবা অ্যাডমিন, অপারেটর যে কাজগুলো করতে পারবে, ম্যানেজ ফাইন্যান্স ফর অ্যাডস অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান্ড এডিট ক্যাম্পেইনস এন্ড ভিউ পারফরমেন্স ডাটা। তার মানে অপারেটরটা আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ধরতে পারেন, হ্যাঁ এটা হলো মেন অ্যাডমিন বা ওনার, আর এটা হলো জাস্ট ম্যানেজার। অ্যাডমিন না দিয়ে যদি আপনাকে এই অ্যাক্সেসটা দেয় আপনি ধরে নিতে পারেন আপনি তার জন্য অ্যাড রান করা বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা সবগুলো আপনি চাইলে করতে পারবেন, বাট অ্যাডমিন দিলে বেশি বেটার হয়। এটা হলো প্রথম প্রোডাক্টের কথা। এবার সেকেন্ড প্রোডাক্টে যাই, এটা টিকটক অ্যাকাউন্ট অ্যাডমিন, এটা করে দিলে মোটামুটি আপনার জন্য বেশি স্বস্তিদায়ক কাজ করতে। বাকিগুলো আপনি ধীরে ধীরে পড়ে নিয়েন, হ্যাঁ মেন হলো এটাই, এই অ্যাকাউন্টটার মানে এই বাটনটা অন করে দিলে আপনার জন্য অ্যাড রান করতে সহজ হবে বা ইজি হবে, এই তো এটা আপনি অন করে দিন। আচ্ছা এরপর লাস্ট ওয়ান পিক্সেল। পিক্সেলের ক্ষেত্রে দুইটাই অন করে দিবেন, হ্যাঁ এখান থেকে এই যে এডিট পিক্সেল। পিক্সেল যদি এডিট করতে হয়, ডাটা যদি একটু এদিক সেদিক করতে হয় যেন আপনি করতে পারেন পিক্সেলের ভিতরে ঢুকে, এবং পিক্সেলটার মাধ্যমে পিক্সেলের যে ডাটা আছে সেগুলো দিয়ে যেন আপনি অ্যাড রান করতে পারেন, এই জন্য এই অ্যাক্সেস এবং এটা দুইটাই আপনি অন করে দিবেন বাটন। আপনি কি কি নেবেন সেগুলো টিক দিবেন, এই যে সবগুলো টিক দিবেন। আবার যে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রোডাক্টের অ্যাক্সেস কতটুকু আপনাকে দেওয়া হবে সেগুলো বাটন ফাটন এগুলো সব অন করে নেবেন। আপনি যদি প্রস্তুত হন দেন আপনার কাজ হলো এখান থেকে সেভে ক্লিক করা। যদি মনে হয় যে হ্যাঁ ভাই আমি না সবগুলো বুঝে নিছি বা সব করে নিছি, দেন আপনার ক্লায়েন্টকে বলেন স্যার এখান থেকে সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করলে যেটা হবে, আপনার যে ইমেল বা জিমেল দিয়েছেন সেই জিমেলে একটা নোটিফিকেশন যাবে, বা ইমেল বক্স চেক করলে সেখানে একটা নোটিফিকেশন পাবেন। সেখানে বলা হবে যে অমুক বিজনেস সেন্টারের অ্যাক্সেস তোমাকে দেওয়া হলো, এবার অ্যাকসেপ্টে ক্লিক করো। অ্যাকসেপ্টে ক্লিক করলে যদি আপনার টিকটক অ্যাকাউন্ট থাকে সেই জিমেলের আন্ডারে খুব সহজে 1 মিনিটের ভিতরে আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে না আমার টিকটক অ্যাকাউন্ট নাই বা টিকটক অ্যাকাউন্ট এই জিমেলের আন্ডারে নাই, তাহলে আপনাকে বলবো যে আগে টিকটক অ্যাকাউন্ট তৈরি করো, 1 ক্লিকে তৈরি করে ফেলবেন, দেন 2 ক্লিকে অ্যাকসেপ্ট করবেন। এই হলো বিষয়, এই হলো পুরো প্রসেসটা। জাস্ট সেভে ক্লিক করবেন, ক্লায়েন্টের কাজ শেষ, এখানে ক্লায়েন্টের কাজ শেষ। এবার ক্লায়েন্ট বের হয়ে যাবে এন্ড আপনার কম্পিউটার থেকে আপনি একদিন পরে 12 ঘন্টা পরে 10 ঘন্টা পরে যখন পারেন তখন অ্যাকসেপ্ট করে নিলে কাজ হয়ে যাবে আপনার। ইটস অল অ্যাবাউট ইট। মোটামুটি আপনি ক্যাম্পেইন রান করার আগে এই হলো আপনার প্রস্তুতি, বা যদি আপনার ক্লায়েন্টটা থাকে আপনি কিভাবে নেবেন অ্যাক্সেস গুলো সেই বিষয়টা আমরা এখন দেখার ট্রাই করলাম। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমার কিছুই নাই, কোনো কিছু না থাকলে তো 2 একটা জিনিস না থাকলে তো আমরা তাকে তৈরি করে দিব, কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে আমার কিছু নাই তখন অনেক সময় নিজের অ্যাকাউন্ট গুলো ইউজ করতে হয়। যদি ক্লায়েন্ট বলে আমার কোনো অ্যাকাউন্ট নাই তাহলে তার এই ধরনের হ্যাসেল বহানোর দরকার নেই, তখন নিজের অ্যাকাউন্ট থেকে তৈরি করে দিবেন। তার টিকটক প্রোফাইলটা লাগবে, তো তাকে বলবেন যে টিকটক অ্যাকাউন্টটা তৈরি করে দেন, আপনার বিজনেস সেন্টার আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এগুলো কিছু লাগবে না, আমি ইউজ করবো। জাস্ট আপনার যে পেজ বা টিকটক অ্যাকাউন্ট সেটা দেন, কারণ সেখানে তো একটা চলবে, তো সেই পেজটা আপনার লাগবে। থ্যাংক ইউ সো মাচ। যদি সামনে কোনো কিছু আসে নতুন এই সিরিজের ভিতরে সেগুলো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো, বা সেগুলো ইনশাল্লাহ ক্লাসে দেখে দেওয়া ট্রাই করবো। আল্লাহ হাফেজ টু অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।